বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে আমাদের কারবালা কাসুটিয়া হাফিজিয়া মাদ্রাসায় মামুন ভাইয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণ ফান্ড থেকে 8টি কোরআন আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়েছেন। তো প্রবাসী ভাইদের প্রতি আমার দোয়া থাকবে, আন্তরিক মোবারক থাকবে যে ওনারা এত কষ্টের মাঝেও যে আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়েছে এজন্য। কারণ বর্তমান সময়ে এখন বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছে, তো এত কষ্টে থাকার পরেও তারা যে আমাদের দেশে আমাদের এই এতিমখানা মাদ্রাসায় তারা কোরআন দিয়েছে, শুধু আমাদের এখানেই না, আরও অনেক প্রতিষ্ঠানে তারা এই বাচ্চাদেরকে কোরআন শরীফ দিয়েছে, রেহাল দিয়েছে। এই উদ্যোগটা যে তারা নিয়েছে এটা অনেক ভালো। আর আমার প্রথম ফার্স্ট লাইফে যে আমি আমার মাদ্রাসার জন্য এই কোরআন শরীফ পেয়েছি প্রবাসী ভাইদের মাধ্যমে। এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আমাদের মাদ্রাসায় এরকমভাবে কেউ দেয় নাই। তো এইবার মামুন ভাইয়ের মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি প্রবাসী ভাইদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেমন এখন তো গরমের দিন চলতেছে, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না, এরকম প্রত্যেকটা দিনই অনেক সময় লং টাইম কারেন্ট থাকে না। তো অনেক সময় দেখা যায় মাগরিবের সময় কারেন্ট চলে যায়, তখন বাচ্চাদের সবক পড়তে অসুবিধা হয়ে যায়। তো প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট এবং আবদার থাকবে যে আমাদের মাদ্রাসায় যদি একটা সোলারের ব্যবস্থা অথবা যদি কোনো আইপিএসের ব্যবস্থা থাকে, বা আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন, তাহলে পারে আমাদের মাদ্রাসার বাচ্চারা খুব ভালোভাবে লেখাপড়া করতে পারবে এবং সুন্দরভাবে আমরা মাদ্রাসাকে পরিচালনা করতে পারবো। আর এই ভিডিও যে যেখান থেকেই দেখতেছেন সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ অনেক মানুষ এই ভিডিওটা দেখবে। দেখার কারণে দেখা যাবে যে আমাদের দেশি ভাইদের মধ্যেও অনেকে আছে যে তার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবে। আর এই মাদ্রাসায় ভর্তিও চলতেছে এখন রমজানের পর থেকে। তো যদি কেউ থাকেন যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।